আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা ক্লাস 9-10 ট্রিগোনোমেট্রি অনুশীলনী 9.2 এর 21 নম্বর প্রশ্নের সমাধান করব ইনশাল্লাহ। 21 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে কট a প্লাস b সমান 1 এবং কট a মাইনাস b সমান হচ্ছে √3 এবং a ও b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। এখানে আমাদের কি বলেছে? এখানে বলেছে এ ও বি সূক্ষ্মকোণ, তার মানে হচ্ছে সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি এর কম। 90 ডিগ্রি এর কম সকল কোণে কিন্তু হচ্ছে সূক্ষ্মকোণ। তো প্রথমে আমরা লিখি, দেওয়া আছে কট এ প্লাস বি সমান হচ্ছে 1। তো আমরা লিখব বা কট, এখানে 1 আছে, তাহলে আমাদের কট 1 এর মান দেখতে হবে। এই যে কট 1 এর মান হচ্ছে 45 ডিগ্রি। তো আমাদের এখানে লিখতে হবে কট 45 ডিগ্রি, অর্থাৎ এখানে কট 45 ডিগ্রির মান হচ্ছে 1। এখানে কট আর কট কেটে যাবে, থাকে হচ্ছে এ প্লাস বি। আমরা এখানে এ প্লাস বি সমান পেলাম 45 ডিগ্রি। এখন আমাদের আরেকটি কাজ রয়েছে, কট এ মাইনাস বি সমান √3 দেওয়া আছে। তো আমরা এই মানটিকেও ভেঙে নিব। কট এ মাইনাস বি সমান হচ্ছে √3। এখানে যেহেতু √3 রয়েছে, তাহলে কট √3 এর মান কত? কট √3 এর মান হচ্ছে 30 ডিগ্রি। তো আমরা এখানে লিখব কট 30 ডিগ্রি। এই কট আর এই কট কেটে যাবে, থাকে হচ্ছে এ মাইনাস বি। তো আমরা এখানে পেলাম এ মাইনাস বি সমান 30 ডিগ্রি। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার আমরা 1 নং ও 2 নং সমীকরণ যোগ করব। এক নম্বরের সমীকরণ দেওয়া আছে এ প্লাস বি সমান হচ্ছে 45 ডিগ্রি, আর 2 নম্বর সমীকরণ দেওয়া আছে এ মাইনাস বি সমান হচ্ছে 30 ডিগ্রি। এখানে এখানে বি আর বি কেটে যাবে, আর এখানে এ যোগ করলে হবে 2a, আর 45-এর মধ্যে 45 আর 30 যোগ করতে হবে, তাহলে হবে 75 ডিগ্রি। তো এ সমান কি হবে? এটা 2টা গুণাকার আছে, তো 2 এদিকে আসলে ভাগ হয়ে যাবে। ওপরে 75 আর নিচে হচ্ছে 2, যার লব বড় হর ছোট, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ থাকলে আমাদের মিশ্র ভগ্নাংশ করতে হবে। তো আমরা এটিকে মিশ্র ভগ্নাংশ করে দিই। আহ 37 দুকানে হয় 74। আমরা যদি এটি ভাগের সময় বিয়োগ করতে হয়, 5-এর মধ্যে 4 বাদ দিলে থাকে 1। এই 1 চলে যাবে উপরে, আর 2 হচ্ছে হর চলে আসবে নিচে। তাহলে আমরা এ সমান পেলাম 37 পূর্ণ 1/2। এটা আমরা পেলাম এ এর মান। এখন আমাদের প্রশ্নে বলেছে যে এ ও বি, মানে এ এবং বি দুইটার মানে আমাদের নির্ণয় করতে হবে। তো এবার আমরা কি করব? প্রথমে আমরা 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করেছিলাম, এবার আমরা 1 ও 2 নম্বর সমীকরণ বিয়োগ করব। তো আমরা লিখি 1 ও 2 নং
সমীকরণ বিয়োগ করে। এক নম্বর সমীকরণ হচ্ছে a প্লাস বি সমান হচ্ছে, এই যে আমরা কি পেয়েছিলাম, a প্লাস বি সমান হচ্ছে 45 ডিগ্রি, এটা এক নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণ হচ্ছে a মাইনাস বি 30 ডিগ্রি। তো আমরা এখানে বসাই। আর 2 নম্বর সমীকরণ হচ্ছে a মাইনাস বি সমান হচ্ছে 30 ডিগ্রি। এখানে প্লাস আছে, হবে মাইনাস, কারণ বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে। মাইনাস আছে, হবে প্লাস। এখানে প্লাস আছে, হবে মাইনাস। এখানে কিছুই নেই, কিছু না থাকলে কিন্তু প্লাসই থাকে। এবার এখানে বি আর বি কেটে যাবে, সরি, এটা হচ্ছে এ আর এ কেটে যাবে। আর এখানেও প্লাস, এখানেও প্লাস, তাহলে বিবি যোগ করলে হবে 2b। 45 মধ্যে 30 বাদ দিলে হবে 15 ডিগ্রি। এখানে 15 ডিগ্রি বাই 2, অর্থাৎ এখানে 15 কিন্তু বড় আর 2 কিন্তু ছোট। লব বড়, হর ছোট হয়ে গেছে, এটি অপ্রকৃত ভগ্নাংশ। তো এটি আমাদের মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে আমরা এখানে এই যে এটাকে ভাগ করে পেলাম 7/1/2। তো আমাদের এ ও বি এর মান বের করতে বলেছে, আমরা এ ও বি এর মান পেয়ে গেছি। তাহলে এ আমরা লিখতে পারি যে এ সমান 37/1/2, আর বি সমান আমরা লিখতে পারি 7/1/2। এটি আমাদের অ্যান্সার। এবার আমরা 22 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 22 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে cos 3a সমান 4 ইন্টু cos 3a মাইনাস 3 cos a। এটি আমাদের দেখাতে হবে। তো এটি আমাদের বাম পক্ষ আর এটি আমাদের ডান পক্ষ। এখানে এ কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি। এখানে এ কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি। তো আমরা লিখি বাম পক্ষ, বাম পক্ষে রয়েছে cos 3a, এখানে এ কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি। তো আমরা এখানে এর জায়গায় 30 ডিগ্রি বসিয়ে দেব। 3 30 হয় 90, তাহলে cos 90 ডিগ্রি। তো cos এখানে cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তো আমরা লিখতে পারি 0। এবার আমরা লিখব ডান পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। এখানে রয়েছে 4 cos 3a মাইনাস 3 cos a। এখানে এ কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। cos a, এখানে এ কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। √3/2, যেহেতু এটার উপরে স্কয়ার রয়েছে, এটার উপরে হচ্ছে
কিউব রয়েছে, কিউব। তো আমাদের এখানে কিউব দিতে হবে। আর cos 30 ডিগ্রি মান হচ্ছে, এটা আমরা কেটে দিই, 3 cos 30 ডিগ্রি। এখানে cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, √3/2। তো এটিকে আমরা ভাঙি। এখানে এই যে পাওয়ার 3 রয়েছে, এই পাওয়ার 3 √3 সাথে যাবে, আবার 2 এর সাথে যাবে। তো পাশে আমরা 4টা বসিয়ে দিই। যদি আমরা এখানে পাওয়ার 3 রয়েছে, তার মানে √3 গুণ √3 আমাদের 3টা √3 গুণ করতে হবে। তো যদি আমরা 2টা √3 গুণ করি তাহলে হবে √3 স্কোয়ার গুণ √3। এবার বাইরে স্কোয়ার, ভেতরে রুট, তাহলে 2টা কেটে যাবে, থাকে হচ্ছে 3√3। তাহলে এটিকে আমরা ভেঙে পেলাম 3√3। আর নিচে 2 রয়েছে, তাহলে 2 এর উপর যদি আমরা পাওয়ার 3 দিই, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এখানে হবে 8 মাইনাস 3√3/2। এখানে 4 দিয়ে 8কে ভাঙা যায়, তাহলে 4 দুগুণে হয় 8। তো আমাদের উপরে থাকে হচ্ছে 3√3/2 মাইনাস 3√3/2। এখানে 3√3/2 আবার মাইনাস 3√3/2, দুইটা মানে একরকম হয়েছে। তো এটা প্লাস, এটা মাইনাস, এই দুইটা বিয়োগ হবে, বিয়োগ করলে 0 হবে। তো আমাদের বাম পক্ষ কিন্তু 0 হয়েছে, আবার ডান পক্ষ কিন্তু 0 হয়েছে। তো আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। আমাদের দেখাতে বলেছে, আমরা লিখব দেখানো হলো। এবারে আমরা 23 নম্বর প্রশ্নের সমাধান করব। 23 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে sin θ প্লাস cos θ সমান 1 যখন 0 ডিগ্রি ইজ লেজার দেন অর ইকুয়াল, থিটা ইজ লেজার দেন অর ইকুয়াল 90 ডিগ্রি। মানে হচ্ছে থিটা এর মান 0 ডিগ্রির থেকে বড় অথবা সমান হবে, অথবা 90 ডিগ্রির থেকে ছোট অথবা সমান হবে। তো আমরা লিখি, দেওয়া আছে তো আমরা এখানে উভয় পক্ষকে বর্গ করব। a প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে। তো আমরা এখানে লিখব a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 1 উপর স্কোয়ার রয়েছে, এটাকে যদি আমরা ভাঙি সেই 1ই হবে। তো এখানে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, এখানে এটা আমরা সূত্র ফেলে দিয়েছি, এটা সূত্র আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। তো আমরা এটার পরিবর্তে 1 আমরা এখানে বসে দিয়েছি, প্লাস
এখন এটা 1, এই 1টাকে আমরা এইদিকে নিয়ে আসবো, তাহলে হবে কি 1 প্লাস, এখানে 1 রয়েছে, 1টাকে আমরা এখানে নিয়ে আসবো, তাহলে এটা প্লাস আছে, তো আমরা আগে এগুলো বসিয়ে দিই। 1 প্লাস এটা প্লাস আছে, এদিকে এসে মাইনাস হয়ে যাবে। এই 1 আর এই 1 কেটে যাবে, থাকে হচ্ছে 2 sin θ ইন্টু cos θ সমান 0। তো এবার আমাদের হয় অথবা করতে হবে, হয় 2 ইন্টু sin θ সমান 0 আর cos θ সমান 0, অথবা এই 2টা গুণাকার আছে, এদিকে চলে গেলে ভাগ হয়ে যাবে। তো এখানে 2 আর 0 যদি ভাগ করা হয় তো 0 হবে। তো সাইন থিটা, সাইন 0 এর মান হচ্ছে 0 ডিগ্রি, আমাদের লিখতে হবে সাইন 0 ডিগ্রি। অতএব থিটা সমান, সাইন সাইন কেটে যাবে, থাকবে হচ্ছে 0 ডিগ্রি। এখানে 0 রয়েছে, তাহলে cos 0 এর মান কত? cos 0 এর মান হচ্ছে cos 90 ডিগ্রি। cos cos কেটে যাবে, থাকে হচ্ছে থিটা, থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। তো আমাদের প্রশ্নে এই মানটি বের করতে বলা হয়েছিল। আমাদের বলেছিল কি থিটার মান 0 ডিগ্রির থেকে বড় অথবা সমান, অথবা 90 ডিগ্রির থেকে ছোট অথবা সমান। তোমরা সেই মানটি পেয়ে গেছে। তো আমাদের অ্যান্সার হচ্ছে থিটা সমান 0 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার।